পরপর ট্রেডে জেতার অনুভূতির মতো আর কিছুই নেই। আপনার যদি কখনো সেই অভিজ্ঞতা হয়ে থাকে তবে আপনি ঠিকই জানেন আমি কি বলছি। এটি শুরু হয় একটি মাত্র জয় দিয়ে। আপনি একটি ট্রেডে প্রবেশ করেন, হয়তো কিছুটা দ্বিধা নিয়ে অথবা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে, এবং তারপর বাজার আপনার পক্ষে চলতে শুরু করে। পজিশনটি আপনার লক্ষ্যবস্তুতে বা টার্গেটে পৌঁছায় এবং হঠাৎ আপনি নিজেকে সঠিক বলে অনুভব করেন। কৌশলটি কাজ করেছে, আপনার বিশ্লেষণ সঠিক ছিল, আপনি নিজেকে নিয়ন্ত্রণে অনুভব করেন। কিন্তু তারপর এটি আবারও ঘটে এবং আবারও। শীঘ্রই আপনি পরপর ৩, ৪ এমনকি ৫টি জয়ী ট্রেড করে ফেলেন। এই পর্যায়ে আপনার ভেতরে কিছু একটা বদলে যায়, এবং এটি কেবল উত্তেজনা নয়, এটি আপনার মস্তিষ্কের একটি রাসায়নিক পরিবর্তন, ডোপামিনের একটি ঢেউ যা আপনার সিস্টেমকে প্লাবিত করে এবং আপনাকে মনে করায় যে আপনি জগতের শীর্ষে আছেন। অনেক ট্রেডার একে উইনিং হাই বা জয়ের নেশা বলে থাকেন। এটি দেখতে সাফল্যের মতো মনে হয়, কিন্তু বাস্তবে এটি একটি ফাঁদ যা শিকারের অপেক্ষায় আছে। ট্রেডিংয়ে জয়ের ধারা মত্ত করে তোলে, কারণ এটি আপনার মধ্যে এক প্রকার অপরাজেয় হওয়ার বিভ্রম তৈরি করে। যখনই আপনি পরপর জয়ের অভিজ্ঞতা পান, আপনার মস্তিষ্ক বাজার এবং আপনার নিজের সম্পর্কে একটি নতুন গল্প তৈরি করতে শুরু করে। প্রথমে আপনি সতর্ক ছিলেন, আপনি আপনার পরিকল্পনা অনুসরণ করেছিলেন, ঝুঁকির দিকটি পরীক্ষা করেছিলেন, আপনি ধৈর্য ধরে সঠিক সেটআপের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু একাধিক জয়ের পর ভেতরের একটি ছোট কণ্ঠস্বর ফিসফিস করে বলতে শুরু করে, তুমি এটা পারবে, অথবা আমি জানতাম এটাই হবে। সেই কণ্ঠস্বরটি প্রথমে আত্মবিশ্বাস হিসেবে আসে, কিন্তু প্রতিটি জয়ের সাথে এটি আরও উচ্চ এবং সাহসী হতে থাকে, যতক্ষণ না এটি অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত হয়। আর ট্রেডিংয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস হল একটি টিকটিক করতে থাকা টাইম বোমার মতো। এটি সাথে সাথে বিস্ফোরিত হয় না, কিন্তু যখন হয় তখন ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ভয়াবহ। আসলে জয়ের ধারা রিইনফোর্সমেন্ট নামক একটি শক্তিশালী মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করে। প্রতিবার যখন আপনি জেতেন, আপনার মস্তিষ্ক পুরস্কৃত হয়, এবং যে আচরণের কারণে আপনি জিতেছেন, যেমন ট্রেড নেওয়া, বাই বা সেল ক্লিক করা, তা আরও শক্তিশালী হয়। এই কারণেই কয়েকবার জেতার পর ওভার ট্রেড করা খুব সহজ হয়ে যায়। মস্তিষ্ক সেই অনুভূতিটি আবারও পেতে চায়, তাই আপনি এমন সব ট্রেড খুঁজতে শুরু করেন যা আসলে সেখানে নেই। আপনি জোর করে সেটআপ তৈরি করেন, আপনি সময়ের আগেই ঝাঁপিয়ে পড়েন, আপনি নিজেকে বলেন যে এটি ঠিক আছে কারণ আপনি এখন একটি ছন্দে আছেন। কিন্তু নির্মম বাস্তবতা হল, এই ছন্দে থাকা অনেক সময় ইউফোরিয়া বা অতিরিক্ত আনন্দের তৈরি একটি বিভ্রম। এমন নয় যে আপনি হঠাৎ বাজারের কোনো গোপন রহস্য উন্মোচন করে ফেলেছেন, বরং আপনার মন জয়ের আবেগের দ্বারা অপহৃত হয়েছে। একটি জয়ের ধারার সবচেয়ে বিপজ্জনক অংশ জয় নিজে নয়, বরং ঝুঁকির প্রতি আপনার দৃষ্টিভঙ্গি। শুরুতে আপনি ঝুঁকিকে সম্মান করতেন, কারণ আপনার মনে হারানোর ভয় ছিল। সেই ভয় আপনাকে শৃঙ্খলিত রাখত। কিন্তু একাধিক জয়ের পর ভয় কেটে যায় এবং তার জায়গায় আসে এক ধরনের নিশ্চয়তা। আপনি ভাবতে শুরু করেন যে আপনার লস হতে পারে না, বিশেষ করে এতগুলো জয়ের পর তো নয়ই। আর যদি লস হয়ও, আপনি বিশ্বাস করেন যে আপনি তা সহজেই পুনরুদ্ধার করতে পারবেন, কারণ আপনি এখন দারুণ ফর্মে আছেন, তাই না? এইভাবেই ট্রেডাররা একটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করা থেকে সরে গিয়ে দ্বিতীয়বার চিন্তা না করেই তাদের লট সাইজ দ্বিগুণ করে ফেলে। তারা এটিকে এই বলে ন্যায্যতা জানায় যে আমি শুধু মোমেন্টাম ব্যবহার করছি, অথবা এগুলো তো বাজারের টাকা, হাউস মানি। কিন্তু বাজারের আপনার মোমেন্টাম বা বাজারের টাকার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এটি অহংকারকে শাস্তি দেয় এবং শৃঙ্খলাকে পুরস্কৃত করে। জয়ের ধারা আপনাকে যে বড় মিথ্যাটি বিশ্বাস করায় তা হল আপনি বাজারকে বুঝে ফেলেছেন। এটি একটি প্রলোভন সংকুল চিন্তা, কারণ এটি আপনার অহংকে তৃপ্ত করে। আপনি নিজেকে একজন জিনিয়াস মনে করতে শুরু করেন, যেন আপনি এমন একটি কোড ভেঙেছেন যা লক্ষ লক্ষ অন্যান্য ট্রেডাররা পারেনি। আর একবার অহংকার যখন চালকের আসনে বসে, তখন দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়ে। কেন? কারণ অহংকার আপনাকে বিপদের মুখে অন্ধ করে দেয়। এটি আপনাকে সেই সতর্কবার্তাগুলো উপেক্ষা করতে বাধ্য করে যা আপনি স্বাভাবিক অবস্থায় লক্ষ্য করতেন। এটি আপনাকে ভাবতে শেখায় যে আপনি কোনো ফলাফলের ছাড়াই নিজের নিয়মগুলো ভাঙতে পারেন। এটি একজন কৌশলগত ট্রেডারকে একজন বেপরোয়া জুয়ারিতে পরিণত করে। আর বাজারের নিষ্ঠুরতা হলো এই যে এটি ঠিক জানে কিভাবে আপনার এই পরিবর্তনকে কাজে লাগাতে হয়। যে মুহূর্তে আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি হারতে পারেন না, বাজার আপনাকে মনে করিয়ে দেবে আপনি কতটা ভুল। জয়ের ধারাকে যা আরও বিপজ্জনক করে তোলে তা হলো এটি আপনার সম্ভাবনার বোধকে বিকৃত করে দেয়। আপনি যখন ট্রেডিং শুরু করেন, তখন আপনি অন্তত তাত্ত্বিকভাবে জানেন যে প্রতিটি ট্রেড স্বতন্ত্র। একটি ট্রেডের ফলাফল পরবর্তী ট্রেডকে প্রভাবিত করে না। কিন্তু পরপর কয়েকবার জেতার পর সেই বোধশক্তি ম্লান হয়ে যায়।
আপনি ভাবতে শুরু করেন যে এই জয়ের ধারাটি আপনার কৌশলের বাইরে কোনো গোপন শক্তির প্রমাণ, যেন মহাবিশ্ব আপনার কাছে ক্রমাগত সাফল্যের জন্য ঋণী। একে বলা হয় হট হ্যান্ড ফ্যালাসি, এই বিশ্বাস যে যদি কোনো কিছু বারবার ঘটে তাহলে তা ঘটতেই থাকবে। বাস্তবে সম্ভাবনা সেভাবে কাজ করে না। বাজার কোনো হিসাব রাখে না। আপনি কতগুলো ট্রেডে জিতেছেন বা হেরেছেন তাতে বাজারের কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনার মনে এই জয়ের ধারাটি একটি গল্প হয়ে দাঁড়ায় এবং আপনি এমনভাবে বাজি ধরতে শুরু করেন যেন সেই গল্পটিই ধ্রুব সত্য। শৃঙ্খলা হল দীর্ঘ সময় ধরে করা ধারাবাহিক কাজ, দিনের পর দিন, ট্রেডের পর ট্রেড। স্ট্র্যাটেজি কপি করা যায়, শৃঙ্খলা করা যায় না। এটি সময়ের সাথে সাথে তৈরি করতে হয়, পরীক্ষা করতে হয় এবং শক্তিশালী করতে হয়। আবেগীয় নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হল নিরপেক্ষতা। নিরপেক্ষতা মানে আবেগহীন বা শীতল হওয়া নয়, এর অর্থ হল ফলাফল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা এবং প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করা। নিরপেক্ষ ট্রেডাররা খুব দ্রুত জয় উদযাপন করে না এবং লস নিয়ে আতঙ্কিত হয় না। তারা সাম্প্রতিক ফলাফল যাই হোক না কেন তাদের নিয়ম অনুসরণ করে, কারণ তারা বোঝে যে কোনো একটি ট্রেড তাদের পরিচয় নির্ধারণ করে না। তাদের আত্মসম্মান লাভ বা লোকসানের সাথে যুক্ত নয়, এটি যুক্ত তাদের পরিকল্পনা বাস্তবায়নের সাথে। এই মানসিকতা স্থিরতা তৈরি করে, যা ট্রেডিংয়ে চূড়ান্ত সুবিধা। শান্ত ট্রেডাররা যৌক্তিক সিদ্ধান্ত নেয়, আতঙ্কিত ট্রেডাররা বেপরোয়া সিদ্ধান্ত নেয়। নিরপেক্ষতা আপনাকে বাজারকে যেমন আছে তেমন দেখতে সাহায্য করে, আপনি যেমনটা চান তেমন নয়। বাজার যখন আপনার বিপরীতে চলে তখন শান্ত থাকা বলা যতটা সহজ, করা ততটা কঠিন। প্রতিটি ট্রেডারই সেই অস্বস্তি অনুভব করেছেন যখন একটি ট্রেড লসে যায়। সেই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিই সেই বিভাজন রেখা যা অ্যাকাউন্ট বড় করা ট্রেডার এবং অ্যাকাউন্ট শূন্য করা ট্রেডারদের মধ্যে পার্থক্য তৈরি করে। শৃঙ্খলা আপনাকে আপনার পরিকল্পনায় অটল থাকতে সাহায্য করে, এমনকি যখন এটি কষ্টকর। স্টপ সরানো, পজিশন বাড়ানো বা লস তাড়া করা আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু আপনার নিয়ম থেকে প্রতিটি বিচ্যুতি ঝুঁটিকে বহুগুণ বাড়িয়ে দেয়। যারা আবেগীয় নিয়ন্ত্রণে দক্ষ তারা বোঝে যে প্রতিটি ট্রেড অনেক বড় একটি যাত্রার ক্ষুদ্র অংশ মাত্র। একটি লস তাদের ধ্বংস করে না, একটি জয় তাদের বেপরোয়া করে না। তারা প্রতিটি সিদ্ধান্ত পরিমিত যুক্তি দিয়ে নেয়, আবেগ দিয়ে নয়। আবেগীয় শৃঙ্খলার বিকাশ তাৎক্ষণিক নয়, এটি বারবার অনুশীলন এবং পর্যালোচনার মাধ্যমে অর্জিত হয়। ট্রেড ডায়েরি লেখা, ভুলগুলো পর্যালোচনা করা এবং সিদ্ধান্তগুলো বিশ্লেষণ করা, সবই এই দক্ষতা তৈরির অংশ। বাজার আবেগজনিত ভুল ক্ষমা করে না। প্রতিটি আবেগপ্রসূত ট্রেড, প্রতিটি নিয়ম লঙ্ঘন, ভয় বা লোভের প্রতিটি প্রতিক্রিয়া আপনার অ্যাকাউন্টে ছাপ রেখে যায়। কি কাজ করছে আর কি করছে না তা নথিভুক্ত করার মাধ্যমে আপনি ভুলগুলোকে শিক্ষায় এবং আবেগপ্রসূত তাড়নাকে সচেতনতায় রূপান্তরিত করেন। সময়ের সাথে সাথে এটি আপনার ট্রেডিংকে রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ করে তোলে। আপনি শিখতে পারেন কিভাবে আপনার আবেগ প্রতিক্রিয়া জানাবে এবং সেই আবেগগুলো আপনার পছন্দ নির্ধারণ করার আগেই আপনি পদক্ষেপ নিতে পারেন। রিস্ক কন্ট্রোল বা ঝুঁকি নিয়ন্ত্রণ হল আবেগীয় শৃঙ্খলার একটি স্বাভাবিক ফলাফল। যে ট্রেডাররা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না তারা সাধারণত ওভার লেভারেজ করে, ওভার ট্রেড করে এবং পজিশন সাইজিংয়ের নিয়ম লঙ্ঘন করে। যেসব ট্রেডার ডিসিপ্লিন বা শৃঙ্খলা আয়ত্ত করেছেন তারা জানেন প্রতিটি ট্রেডে ঠিক কতটা ঝুঁকি আছে, তারা তাদের অ্যাকাউন্টের কতটা হারাতে রাজি আছেন এবং কখন সরে দাঁড়াতে হবে। শৃঙ্খলা নিশ্চিত করে যে কোনো একটি ট্রেড যেন পুরো অ্যাকাউন্ট ধ্বংস না করতে পারে। এটি এমন একটি কাঠামো তৈরি করে যেখানে লস বা লোকসান হল সাময়িক ধাক্কা মাত্র, কোনো বিপর্যয় নয়। এই ঝুঁকি সচেতন মানসিকতা আপনাকে অস্থির বাজারেও আত্মবিশ্বাসের সাথে ট্রেড করতে সাহায্য করে। শৃঙ্খলার রিভেঞ্জ ট্রেডিং বা লস কাটিয়ে ওঠার জন্য জেদের বসে ট্রেড করার ধ্বংসাত্মক চক্রকেও রোধ করে। অনেক ট্রেডারই এই অনুভূতির সাথে পরিচিত। একটি লস রাগ, হতাশা বা আত্মসন্দেহ তৈরি করে এবং হঠাৎ করেই আপনি সমতায় ফেরার জন্য ট্রেড করা শুরু করেন। এই ট্রেডগুলো কখনোই কৌশলের উপর ভিত্তি করে হয় না, এগুলো হয় আবেগের বশভূতি হয়ে। এগুলো প্রায় সবসময়ই ব্যর্থ হয়। আবেগপ্রবণ ট্রেডাররা বাজারের সাথে লড়াই করে, বাজারকে অনুসরণ করার পরিবর্তে। বিপরীতে সুশৃঙ্খল ট্রেডাররা এক কদম পিছিয়ে যান, নিয়ম অনুসরণ করেন এবং পরবর্তী সঠিক সেটআপের জন্য অপেক্ষা করেন। তারা বোঝেন যে বাজার তাদের রাগ বা অধৈর্যের কোনো তোয়াক্কা করে না। সাফল্য তাদের কাছেই আসে যারা পরিকল্পনা বাস্তবায়ন করে, তাদের কাছে নয় যারা আবেগের পিছনে ছোটে। শৃঙ্খলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য। বাজার আপনার শত্রু নয়, এটি আপনার শিক্ষক। অনেক ট্রেডার ট্রেডিংয়ে ঝাঁপিয়ে পড়েন কারণ তারা একঘেয়েমি, উদ্বেগ বা প্রবল আগ্রহ অনুভব করেন। তারা সব জায়গাতেই প্যাটার্ন দেখতে পান এবং জোর করে এমন সেটআপ তৈরি করেন যা তাদের মানদণ্ড পূরণ করে না।
শৃঙ্খলা আপনাকে অপেক্ষা করতে শেখায়। এটি আপনাকে শেখায় যে সেরা ট্রেডগুলো প্রায়শই সেগুলোই যা আপনি এখনও গ্রহণ করেননি। ধৈর্য ভুল কমায় এবং সঠিক পজিশন নিতে সাহায্য করে। যেসব ট্রেডার আবেগতাড়িত হয়ে কাজ করেন তারা সঠিক এন্ট্রি মিস করেন, নিম্নমানের ট্রেড নেন এবং ঝুঁকি বাড়িয়ে দেন। যারা অপেক্ষা করেন এবং তাদের নিয়মে অটল থাকেন তারা বাজারকে স্বচ্ছভাবে দেখতে পান এবং সূক্ষ্মতার সাথে সুযোগের সদ্ব্যবহার করেন। শৃঙ্খলা হল এক ধরনের স্থিতিস্থাপকতা। বাজার কখনোই সোজা পথে চলবে না এবং লোকসানের ধারা অনিবার্য। যাদের শৃঙ্খলার অভাব রয়েছে তারা চাপের মুখে নতি স্বীকার করেন, তারা সিস্টেম পরিত্যাগ করেন, খুব দ্রুত কৌশল পরিবর্তন করেন এবং লস বড় হতে দেন। সুশৃঙ্খল ট্রেডাররা ধারাবাহিকতা বজায় রাখেন। তারা লস মেনে নেন, নিয়ম মেনে চলেন এবং জানেন যে ছোট লসগুলো একটি বড় মুনাফা পরিকল্পনার অংশ। স্থিতিস্থাপকতা তাদের এগিয়ে যেতে সাহায্য করে, এমনকি যখন অন্যরা হাল ছেড়ে দেয়। এটি সেই অদৃশ্য শক্তি যা অ্যাকাউন্টকে টিকিয়ে রাখে এবং সময়ের সাথে সাথে মুনাফা বহুগুণ করতে সক্ষম করে। শেষ পর্যন্ত শৃঙ্খলা মানে কেবল ভুল এড়ানো নয়, এটি সুযোগ তৈরি করার সামান্তর। আবেগ নিয়ন্ত্রণ করে, নিয়মে অটল থেকে এবং নিরপেক্ষভাবে প্রতিটি ট্রেড পরিচালনা করার মাধ্যমে আপনি নিজেকে বারবার লাভ করার অবস্থানে নিয়ে যান। যে ট্রেডার শৃঙ্খলা আয়ত্ত করেন তিনি ধারাবাহিকভাবে তার কৌশল প্রয়োগ করেন, অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ান এবং সেই অনিবার্য মন্দা থেকে বেঁচে যান যা বিশৃঙ্খল অ্যাকাউন্টগুলোকে ধ্বংস করে দেয়। বাজার ধৈর্য, ধারাবাহিকতা এবং আবেগ নিয়ন্ত্রণকে যে কোনো টেকনিক্যাল ইন্ডিকেটরের চেয়ে বেশি পুরস্কৃত করে। আপনার নিজের ট্রেডিং নিয়ে ভাবুন, ভয়ের কারণে কতবার সুযোগ হাতছাড়া হয়েছে, লোভ আপনাকে কতবার অপ্রয়োজনীয় ট্রেডে ঠেলে দিয়েছে, আশা বা হতাশা কতবার আপনাকে এমন একটি পরিকল্পনা থেকে বিচ্যুত করেছে যা আজ করত। প্রতিবার যখন আপনার উত্তর হ্যাঁ হয় সেটি একটি শিক্ষা। শৃঙ্খলা কোনো এককালীন অর্জন নয়, এটি একটি আজীবন অনুশীলন। প্রতিটি ট্রেড একটি পরীক্ষা এবং প্রতিটি পরীক্ষা আপনার মনকে শক্তিশালী করার সুযোগ। শৃঙ্খলা সবসময় কৌশলের চেয়ে সেরা, কারণ এটি নিশ্চিত করে যে সেরা সুযোগগুলো কাজে লাগানো হয়েছে, ভুলগুলো কমানো হয়েছে এবং ঝুঁকি ব্যবস্থাপনা করা হয়েছে। কৌশল মুনাফা দেয় না, সুশৃঙ্খল বাস্তবায়ন মুনাফা দেয়। সুশৃঙ্খল ট্রেডাররা অনেক ভালো সিস্টেম থাকা ট্রেডারদের চেয়েও ধারাবাহিকভাবে ভালো ফল করেন, কারণ তারা লস সহ্য করতে পারেন, নিজেদের শক্তির জায়গাগুলো ব্যবহার করতে পারেন এবং স্বচ্ছতার সাথে বাজার মোকাবিলা করতে পারেন। শৃঙ্খলা ছাড়া নিখুঁত কৌশলও ব্যর্থ হবার বাধ্য। শৃঙ্খলার সাথে একটি সাধারণ সিস্টেমও অসাধারণ ফলাফল তৈরি করতে পারে। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার কৌশল অনুযায়ী ট্রেড করছেন নাকি আপনার আবেগ অনুযায়ী? উত্তরটি আপনার সাফল্য নির্ধারণ করবে। ট্রেডিংয়ে ধারাবাহিকতা মানে কোনো নিখুঁত কৌশল খুঁজে পাওয়া বা বাজারের প্রতিটি মুভ ধরা নয়। এটি এমন একটি সিস্টেম তৈরি করার বিষয় যা আপনার মন দ্বিধাহীনভাবে অনুসরণ করতে পারে। অনেক ট্রেডার ব্যর্থ হন কারণ তারা মনে করেন সাফল্য আসে জটিলতা থেকে, ইন্ডিকেটর, প্যাটার্ন বা ভেতরের খবরের নিখুঁত সমন্বয় থেকে। সত্যিটি অনেক সহজ এবং অনেক কঠিন। সাফল্য আসে শৃঙ্খলার সাথে পুনরাবৃত্তি থেকে। প্রতিটি ট্রেড মানেই সঠিক হওয়া নয়, এটি হলো আবেগ, ফলাফল বা সাম্প্রতিক ইতিহাস নির্বিশেষে নির্ভুলভাবে একটি পরিকল্পনা বাস্তবায়ন করা। শৃঙ্খলা নিশ্চিত করে যে আপনি তখনই কাজ করবেন যখন সুযোগগুলো আপনার নিয়মের সাথে মিলবে, এবং যখন মিলবে না তখন আপনি দূরে থাকবেন। এটি ছাড়া অত্যন্ত মেধাবী কৌশলও মানুষের ভুলের ভারে ধসে পড়ে। চ্যালেঞ্জটি হল মানুষের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা পুরস্কার চায় এবং কষ্ট এড়াতে চায়। ট্রেডিং মানুষের এই স্বভাবকে প্রতিটি সম্ভব উপায়ে ব্যবহার করে। সামান্য লস ভয় জাগায়, সামান্য লাভ লোভ তৈরি করে এবং মন সবসময় আবেগের তাড়নায় যুক্তিকে উপেক্ষা করার চেষ্টা করে। যেসব ট্রেডার ব্যর্থ হন তারা এই তাড়নাগুলোকে তাদের কাজ নিয়ন্ত্রণ করতে দেন। তারা মুনাফার পেছনে ছোটে, লস হওয়ার পর দ্বিগুণ বাজি ধরে এবং অস্বস্তি তৈরি হলেই নিয়ম ত্যাগ করে। বিপরীতে শৃঙ্খলা এই তাড়নাগুলোকে প্রতিরোধ করার একটি কাঠামো প্রদান করে। এটি আপনাকে ফলাফলের ওপর নয় বরং বাস্তবায়নের ওপর মনোযোগ দিতে সাহায্য করে। এটি একজন প্রতিক্রিয়াশীল ট্রেডারকে দূরদর্শী ট্রেডারে রূপান্তরিত করে এবং এটিই সেই একমাত্র বৈশিষ্ট্য যা ধারাবাহিক বিজয়ীদের বারবার পরাজিত হওয়া ব্যক্তিদের থেকে আলাদা করে। ট্রেডিংয়ের অন্যতম কঠিন শিক্ষা হল বাজার আপনার পজিশনের কথা চিন্তা করে না। কোনো সেটআপই মুনাফার গ্যারান্টি দেয় না, কোনো সিগন্যালই সাফল্য নিশ্চিত করে না। এখানেই শৃঙ্খলা অমূল্য হয়ে ওঠে।
একজন সুশৃঙ্খল ট্রেডার অনিশ্চয়তাকে মেনে নেন, নিজের কৌশল অনুসরণ করেন এবং সামনে এগিয়ে যান। তারা ট্রেডের সাথে আবেগতভাবে জড়িয়ে পড়েন না এবং বাজারের কাছে কোনো বৈধতা খোঁজেন না। প্রতিটি ট্রেড একটি কাঠামোবদ্ধভাবে সাজানো পরিকল্পনার মাত্র অংশ। এই মানসিকতা স্বচ্ছতা তৈরি করে। আপনি যখন সঠিক হতেই হবে এই তাগিদ থেকে নিজেকে মুক্ত করেন, তখন আপনি সুযোগগুলোকে বস্তুনিষ্ঠভাবে দেখতে পান এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করেন। শৃঙ্খলা ছাড়া সঠিক হওয়ার প্রয়োজনীয়তা বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে বাধ্য করে এবং ধ্বংসাত্মক লোকসানের সম্ভাবনা বাড়িয়ে দেয়। শৃঙ্খলা ঝুঁকি নিয়ন্ত্রণকেও শাসন করে। ব্যর্থ ট্রেডাররা প্রায়ই পজিশনে বড় জুয়া খেলেন, দায়িত্বজ্ঞানহীনভাবে লেভারেজ ব্যবহার করেন অথবা স্টপ লস নিয়ম উপেক্ষা করেন। এই আচরণগুলো অহংকার এবং আবেগ দ্বারা চালিত, যুক্তি দ্বারা নয়। সুশৃঙ্খল ট্রেডাররা কঠোর ঝুঁকি ব্যবস্থাপনা প্রোটোকল অনুসরণ করেন। প্রতিটি ট্রেডের একটি নির্দিষ্ট ঝুঁকি, একটি পরিষ্কার প্রস্থান বা এক্সিট এবং পূর্ব নির্ধারিত পজিশন সাইজ থাকে। লসকে সিস্টেমের অংশ হিসাবে গ্রহণ করা হয়, ব্যক্তিগত ব্যর্থতা হিসাবে নয়। এই নিয়মগুলো মেনে চলার শৃঙ্খলা মূলধন রক্ষা করে, সুযোগ টিকিয়ে রাখে এবং দীর্ঘমেয়াদী উন্নতি বা কম্পাউন্ডিং নিশ্চিত করে। কোনো কৌশলই দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষতিপূরণ দিতে পারে না, কিন্তু শৃঙ্খলা একটি সাধারণ কৌশলকেও ধারাবাহিকভাবে লাভজনক করতে পারে। শৃঙ্খলার আরেকটি মূল উপাদান হল ধৈর্য। বাজার তার নিজস্ব গতিতে চলে এবং সেরা সুযোগগুলো প্রতি ঘন্টা বা প্রতিদিন আসে না। বিশৃঙ্খলাবদ্ধ ট্রেডাররা প্রতিনিয়ত কিছু করার তাগিদ অনুভব করেন। তারা এমন ট্রেড নেন যা তাদের সিস্টেমের বাইরে বা জোর করে এমন সেটআপ তৈরি করেন যা বৈধ নয়। ধৈর্য নিষ্ক্রিয় থাকা নয়, এটি নিয়ন্ত্রণের একটি সক্রিয় রূপ। সঠিক পরিস্থিতির জন্য, কনফার্মেশনের জন্য বা সমস্ত মানদণ্ড পূরণ করে এমন সেটআপের জন্য অপেক্ষা করা ভুল কমায় এবং লাভজনকতা বাড়ায়। এটি একটি নিখুঁত ট্রেড ধরা এবং আবেগের বশে নেওয়া একটি লস মেকিং ট্রেডের মধ্যে পার্থক্য। শৃঙ্খলা আপনাকে অপেক্ষা করতে, পর্যবেক্ষণ করতে এবং কেবল তখনই কার্যকর করতে শেখায় যখন পরিস্থিতি অনুকূল থাকে। আবেগীয় স্থিতিস্থাপকতা শৃঙ্খলার এক স্বাভাবিক সঙ্গী। ট্রেডাররা লসের ধারা, ড্রডাউন এবং অপ্রত্যাশিত অস্থিরতার সম্মুখীন হবেন। বিশৃঙ্খল ট্রেডাররা আতঙ্কিত হন, সিস্টেম প্যাক করেন বা লস কাটানোর জন্য অতিরিক্ত ট্রেড করেন। সুশৃঙ্খল ট্রেডাররা প্রতিটি ট্রেডকে একটি বড় প্রক্রিয়ার অংশ হিসাবে দেখেন। লস সাময়িক, ফলাফল সম্ভাবনার উপর নির্ভরশীল এবং পরিকল্পনাই হল ধ্রুবক। এই স্থিতিস্থাপকতা চ্যালেঞ্জিং সময়েও ধারাবাহিক পারফরমেন্স বজায় রাখতে সাহায্য করে। এটি সবসময় সঠিক হওয়ার মাধ্যমে নয়, বরং সিস্টেমটি কাজ করে এবং আপনি এটি ধারাবাহিকভাবে কার্যকর করতে পারেন। এই বিশ্বাস থেকে আত্মবিশ্বাস তৈরি হয়। এই আত্মবিশ্বাস কর্মের ওপর ভিত্তি করে, নিছক আশার ওপর নয়। রুটিন শৃঙ্খলার জন্য আরেকটি শক্তিশালী হাতিয়ার। সবচেয়ে সফল ট্রেডাররা তাদের সিদ্ধান্তগুলো ভাগ্য বা মেজাজের ওপর ছেড়ে দেন না। তারা একটি সুশৃঙ্খল সময়সূচি অনুসরণ করেন, যার মধ্যে রয়েছে মার্কেট পূর্ববর্তী বিশ্লেষণ, পরিষ্কার এন্ট্রি ও এক্সিট মানদণ্ড, পজিশন সাইজিং এবং মার্কেট পরবর্তী পর্যালোচনা। রুটিন ধারাবাহিকতা তৈরি করে, কারণ এটি ব্যক্তিগত বা আবেগীয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কমিয়ে দেয়। যখন প্রক্রিয়াটি মানসম্মত হয়, তখন আবেগের প্রভাব কমে যায়। প্রতিটি ধাপ শৃঙ্খলাবদ্ধ আচরণকে শক্তিশালী করার জন্য ডিজাইন করা হয়েছে। সময়ের সাথে সাথে রুটিন অনুসরণ করা স্বয়ংক্রিয় হয়ে যায়। শৃঙ্খলা তখন তাড়নার বিরুদ্ধে একটি ধ্রুব যুদ্ধ হওয়ার পরিবর্তে একটি স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়। ট্রেডার কোনো জোর করে নয়, বরং ডিফল্টভাবেই সঠিকভাবে কাজ করেন। কৌশলকে শৃঙ্খলা কেন হারায় তার একটি প্রধান কারণ হল অত্যন্ত কার্যকর কৌশলও ব্যর্থ হতে পারে যদি তা ধারাবাহিকভাবে প্রয়োগ করা না হয়। দুজন ট্রেডার একই টেকনিক্যাল ইন্ডিকেটর, সিগন্যাল বা প্যাটার্ন ব্যবহার করতে পারেন। একজন নিয়ম মেনে চলেন শৃঙ্খলার সাথে, পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ট্রেড কার্যকর করেন। অন্যজন আবেগকে প্রাধান্য দেন, ট্রেড বাদ দেন, স্টপ লেভেল পরিবর্তন করেন বা অতিরিক্ত লেভারেজ ব্যবহার করেন। ফলাফলের পার্থক্য বিশাল। সুশৃঙ্খল ট্রেডার লসের সম্মুখীন হবেন কিন্তু স্থিরভাবে এগিয়ে যাবেন। বিশৃঙ্খল ট্রেডার মাঝে মধ্যে জিততে পারেন, তবে সম্ভবত তার অ্যাকাউন্ট শূন্য করে ফেলবেন। বাজার কৌশলকে শাস্তি দেয় না, এটি ধারাবাহিকতার অভাবকে শাস্তি দেয়। শৃঙ্খলার মনস্তাত্ত্বিক ভিত্তি শেখার প্রক্রিয়াকেও শক্তিশালী করে। প্রতিটি ট্রেড একটি ফিডব্যাক লুপ। সুশৃঙ্খল ট্রেডাররা ফলাফল বিশ্লেষণ করেন, ভুলগুলো চিহ্নিত করেন এবং তাদের পদ্ধতি পরিমার্জন করেন। তারা জয় বা পরাজয়ে অতি প্রতিক্রিয়া দেখান না, কারণ তাদের মানসিকতা প্রক্রিয়া নির্ভর। এই শেখার মানসিকতা বারবার ভুল করা প্রতিরোধ করে এবং সময়ের সাথে সাথে দক্ষ করে তোলে। বিপরীতে বিশৃঙ্খল ট্রেডাররা ফলাফলের ওপর মনোযোগ দেন, আবেগকে বিচারে বাধা হতে দেন এবং প্রায়ই একই ভুল বারবার করেন।
শৃঙ্খলা ট্রেডিংকে একটি বিজ্ঞানে পরিণত করে, যা ক্রমাগত উন্নতির একটি পদ্ধতিগত অনুশীলন। এটি ছাড়া ট্রেডিং একটি জুয়া হয়ে ওঠে, যেখানে ভাগ্যের কাছে দক্ষতা হার মানে। শৃঙ্খলার অন্যতম উপেক্ষিত দিক হল আপনার পরিবেশ নিয়ন্ত্রণ করা। পেশাদার ট্রেডাররা স্বীকার করেন যে বাহ্যিক কারণ, সংবাদ, সোশ্যাল মিডিয়া, মতামত এবং সহকর্মীরা মানসিক স্বচ্ছতা নষ্ট করতে পারে। বিশৃঙ্খলাবদ্ধ ট্রেডাররা প্রতিটি শিরোনাম, গুজব বা টুইটে প্রতিক্রিয়া দেখান এবং কোলাহলকে ট্রেডিং পরিচালনা করতে দেন। সুশৃঙ্খল ট্রেডাররা তারা কি গ্রহণ করছেন তা নিয়ন্ত্রণ করেন, মনোযোগ বিচ্যুতি সীমিত করেন এবং যা গুরুত্বপূর্ণ তাদের পরিকল্পনা, ঝুঁকি এবং বাস্তবায়ন তাতে মনোযোগ দেন। এই বাছাইকৃত মনোযোগ সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করে এবং ধারাবাহিকতাকে শক্তিশালী করে। শৃঙ্খলা কেবল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নয়, এটি আপনার মানসিকতাকে প্রভাবিত করে এমন সব কিছু পরিচালনা করার বিষয়। এমনকি ট্রেডের জার্নাল রাখাও শৃঙ্খলার একটি রূপ। প্রত্যেকটি এন্ট্রি, এক্সিট, যুক্তি এবং ফলাফল রেকর্ড করা জবাবদিহিতা তৈরি করে। এটি ট্রেডারদের সততার সাথে নিজেদের ভুলগুলোর মুখোমুখি হতে, আচরণের ধরন চিনতে এবং কৌশলগুলোকে আরও উন্নত করতে সাহায্য করে। জার্নাল বা দিনলিপি আবেগপ্রসূত তাড়নাকে বাস্তব শিক্ষায় রূপান্তরিত করে। এগুলো আপনাকে সেই জায়গাগুলোর মুখোমুখি হতে বাধ্য করে যেখানে শৃঙ্খলার অভাব রয়েছে এবং উন্নতির একটি পথনির্দেশিকা প্রদান করে। বিশৃঙ্খল ট্রেডাররা নথিপত্র উপেক্ষা করে, আত্মপ্রতিফলন এড়িয়ে চলে এবং বিকাশের সুযোগ হারায়। ধারাবাহিকভাবে জার্নাল লেখা একই সাথে শৃঙ্খলার অনুশীলন এবং একে আরও শক্তিশালী করার প্রক্রিয়া, যা দীর্ঘমেয়াদী সাফল্যের দক্ষতাগুলিকে সুদৃঢ় করে। উপসংহারে বলা যায়, শৃঙ্খলা হল ট্রেডিংয়ে সাফল্যের মূল ভিত্তি। কৌশল অনুকরণ করা যায়, ইন্ডিকেটর শেখা যায় এবং প্যাটার্ন নিয়ে পড়াশোনা করা যায়, কিন্তু একমাত্র শৃঙ্খলাই ধারাবাহিক বাস্তবায়ন নিশ্চিত করে। এটি আবেগকে নিয়ন্ত্রণ করে, ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করে, সহনশীলতা তৈরি করে এবং রুটিনকে একটি স্বয়ংক্রিয় কাজে রূপান্তরিত করে। প্রত্যেক ট্রেডারই আবেগের বশবর্তী হয়ে কাজ করা, মুনাফার পেছনে ছোটা বা ভয়ে প্রতিক্রিয়া দেখানোর প্রলোভনের সম্মুখীন হন। শৃঙ্খলা হল সেই ঢাল যা আপনার অ্যাকাউন্টকে রক্ষা করে, সেই কম্পাস যা আপনার সিদ্ধান্তকে পথ দেখায় এবং সেই ইঞ্জিন যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি নিশ্চিত করে। এটি ছাড়া সেরা কৌশলটিও ব্যর্থ হতে বাধ্য, আর এটি থাকলে একটি সাধারণ পদ্ধতিও অসাধারণ ফলাফল দিতে পারে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি শৃঙ্খলার সাথে আপনার কৌশল অনুসরণ করছেন, নাকি আপনার আবেগ এখনও সবকিছু নিয়ন্ত্রণ করছে? ট্রেডিংয়ে শৃঙ্খলা বিষয়টি প্রায়ই ভুল বোঝা হয়। অনেক ট্রেডার মনে করেন এটি কেবল জোর করে ট্রেড ধরে রাখা, প্রলোভন প্রতিরোধ করা বা অন্ধভাবে নিয়ম মেনে চলা। বাস্তবে শৃঙ্খলা হল একই সাথে একটি মানসিকতা, একটি সিস্টেম এবং একটি অভ্যাস। ভয়, লোভ বা মনোযোগ বিচ্যুতি নির্বিশেষে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করার ক্ষমতাই হল শৃঙ্খলা। এটি এমন একটি কাঠামো তৈরি করার বিষয় যেখানে ভালো সিদ্ধান্তগুলো স্বয়ংক্রিয় হয়ে যায় এবং খারাপ আবেগগুলো প্রকাশ পাওয়ার আগেই প্রশমিত হয়। এটি ছাড়া অত্যন্ত উন্নত কৌশলও ক্ষমতাহীন হবে। বাজার জ্ঞান, দক্ষতা বা চতুর ইন্ডিকেটরের প্রতি উদাসীন। এটি তাদেরই পুরস্কৃত করে যারা বাজারকে ভবিষ্যৎবাণী করার চেয়ে নিজেদের বেশি নিয়ন্ত্রণ করতে পারে। ট্রেডারদের জন্য অন্যতম সাধারণ ফাঁদ হল ওভার ট্রেডিং। প্রতিটি ট্রেডারই প্রতিনিয়ত বাজারে প্রবেশের তাগিদ অনুভব করেন। প্রতিটি সংবাদ শিরোনাম, চার্ট ফরমেশন বা মূল্যের আকস্মিক বৃদ্ধি আপনাকে কাজ করতে প্ররোচিত করে। বিশৃঙ্খল ট্রেডাররা এই তাড়নার কাছে নতি স্বীকার করে প্রতিটি মুভমেন্টকে সুযোগ হিসেবে গণ্য করেন। এই আচরণ ছোট ছোট কিন্তু ঘন ঘন লোকসানের দিকে নিয়ে যায়, যা সময়ের সাথে বড় হয়ে দাঁড়ায়। শৃঙ্খলা আপনাকে আপনার মানদণ্ডের অনুযায়ী সঠিক সেটআপের জন্য অপেক্ষা করতে, অপ্রয়োজনীয় কোলাহল উপেক্ষা করতে এবং কেবলমাত্র আপনার সুযোগ উপস্থিত হলেই কাজ করতে শেখায়। এটি নিষ্ক্রিয় থাকা নয়, এটি হল সিলেক্টিভ বা বাছাইকৃত এবং উদ্দেশ্য প্রণোদিত হওয়া। প্রতিটি ট্রেড তখন আবেগ বা বিরক্তির প্রতিক্রিয়া না হয়ে একটি সুচিন্তিত সিদ্ধান্তে পরিণত হয়। ধৈর্য হল এই শৃঙ্খলার অন্যতম স্তম্ভ। ট্রেডাররা প্রায়ই কাজ করাকে উৎপাদনশীলতার সাথে তুলনা করেন। তারা মনে করেন ব্যস্ত থাকা, বেশি ট্রেড করা বা দ্রুত প্রতিক্রিয়া দেখানো মানেই একজন ভালো ট্রেডার হওয়া। আসলে এর বিপরীতটাই সত্য। পেশাদার ট্রেডাররা বোঝেন যে মানসিক তৃপ্তির জন্য জোর করে ট্রেড করার চেয়ে সঠিক ট্রেডের জন্য অপেক্ষা করা বেশি লাভজনক। ধৈর্য আপনাকে নিম্নমানের সেটআপ এড়িয়ে চলতে সাহায্য করে এবং ঝুঁকির পরিমাণ কমায়। এটি আত্মবিশ্বাস বাড়ায়, কারণ প্রতিটি ট্রেড বস্তুনিষ্ঠভাবে মূল্যায়ন করে নেওয়া হয়। শৃঙ্খলা এই ধৈর্য তৈরি করে এবং একে সচেতন প্রচেষ্টা থেকে একটি সহজাত অভ্যেসে পরিণত করে। আপনি অপেক্ষা করেন, পর্যবেক্ষণ করেন এবং যখন পরিস্থিতি অনুকূলে থাকে তখনই কেবল পদক্ষেপ নেন। ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট শৃঙ্খলার অবিচ্ছেদ্য অংশ। ট্রেডাররা প্রায়ই বিশ্বাস করেন যে কেবল একটি লাভজনক কৌশলই তাদের টিকিয়ে রাখবে,
এটি ভুল। একটি কৌশল ততটাই কার্যকর যতটা আপনার ঝুঁকি পরিচালনা করার ক্ষমতা। শৃঙ্খলা পজিশন সাইজিং, স্টপ লস এবং ঝুঁকির সীমা মেনে চলতে বাধ্য করে। এটি নিশ্চিত করে যে একটিমাত্র ট্রেড আপনার অ্যাকাউন্ট ধ্বংস করতে পারবে না এবং লোকসানগুলো হবে নিয়ন্ত্রিত, অনুমেয় এবং ব্যবস্থাপনযোগ্য। আপনি যখন কঠোর রিস্ক প্রোটোকল অনুসরণ করেন তখন ভয় এবং লোভ তাদের শক্তি হারিয়ে ফেলে। আপনি তখন আর আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেন না, আপনি পূর্ব নির্ধারিত নিয়মের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। ঝুঁকি ব্যবস্থাপনার এই শৃঙ্খলা ট্রেডিংকে জুয়া থেকে একটি কাঠামোবদ্ধ ও হিসাব নিকাশপূর্ণ অনুশীলনে পরিণত করে। আবেগ নিয়ন্ত্রণ আরেকটি গুরুত্বপূর্ণ দিক। ভয় এবং লোভ কেবল বাধাই নয়, এগুলো বাজারের সবচেয়ে কার্যকর ফাঁদ। ভয় দ্বিধা তৈরি করে, যা ট্রেডারদের খুব তাড়াতাড়ি পজিশন থেকে বেরিয়ে যেতে বা সঠিক সেটআপ এড়িয়ে যেতে বাধ্য করে। লোভ অতিরিক্ত লিভারেজ, লস রিকভার করার চেষ্টা এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নিতে প্ররোচিত করে। শৃঙ্খলা একটি বাফার বা রক্ষা কবচ হিসেবে কাজ করে, যা আবেগকে কাজ পরিচালনা করতে বাধা দেয়। এটি আপনাকে ট্রেডগুলোকে বস্তুনিষ্ঠভাবে দেখতে সাহায্য করে, যেখানে লসকে প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ হিসাবে এবং উইন বা জয়কে সঠিক বাস্তবায়নের নিশ্চিতকরণ হিসাবে দেখা হয়, নিজের দক্ষতার বাহাদুরি হিসাবে নয়। চাপের মুখে শান্ত, মনোযোগী এবং যৌক্তিক থাকার বারবার অনুশীলনের মাধ্যমে মানসিক সহনশীলতা তৈরি হয়। রুটিন শৃঙ্খলার মাত্রা বাড়িয়ে দেয়। পেশাদার ট্রেডাররা একটি সুগঠিত দৈনিক কাঠামোর মধ্যে কাজ করেন, যা তাদের প্রতিটি পদক্ষেপকে নির্দেশ দেয়। প্রি মার্কেট প্রস্তুতি, বাজার বিশ্লেষণ, পজিশন পরিকল্পনা, ট্রেড কার্যকর করা এবং পোস্ট মার্কেট রিভিউ এমন অভ্যেসে পরিণত হয় যা মানসিক চাপ কমিয়ে দেয়। যখন কাজগুলো অভ্যেসগত হয়ে যায় তখন আবেগপ্রসূত সিদ্ধান্তের সুযোগ কমে যায়। রুটিন শৃঙ্খলাকে একটি স্বয়ংক্রিয় সিস্টেমে রূপান্তরিত করে। এমনকি মানসিক চাপ বা বাজারের অস্থিরতার সময়েও একজন ট্রেডার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যান, কারণ এই আচরণটি তার মজ্জাগত হয়ে গেছে। সময়ের সাথে সাথে এই অভ্যেসগত শৃঙ্খলা পুঞ্জীভূত হয়ে এমন ধারাবাহিকতা ও পারফরম্যান্স তৈরি করে যা বাজারের তাৎক্ষণিক পরিস্থিতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। শৃঙ্খলাবদ্ধ ট্রেডিংয়ের আরেকটি উপাদান হল প্রতিফলন। প্রতিটি ট্রেড, ফলাফল যাই হোক না কেন, কিছু শিক্ষা দিয়ে যায়। যেসব ট্রেডারের শৃঙ্খলার অভাব রয়েছে তারা এই প্রতিফলন এড়িয়ে যায়, লসকে গুরুত্ব দেয় না বা ভুলগুলোকে যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করে। শৃঙ্খলাবদ্ধ ট্রেডাররা তাদের কাজ বিশ্লেষণ করেন, ভুলগুলো শনাক্ত করেন এবং আচরণ সংশোধন করেন। ট্রেড জার্নাল করা একটি সাধারণ অভ্যাস, কারণ এটি জবাবদিহিতা তৈরি করে এবং ক্রমাগত উন্নতির পথ প্রশস্ত করে। প্রতিবার যখন আপনি ভুল থেকে শিক্ষা নেন এবং একে উপেক্ষা করেন না, তখন আপনার শৃঙ্খলা আরও শক্তিশালী হয়। প্রতিফলন অভিজ্ঞতাকে প্রজ্ঞায় রূপান্তরিত করে এবং নিশ্চিত করে যে প্রতিটি সিদ্ধান্ত পরবর্তী সিদ্ধান্তকে আরও উন্নত করে। এটি ট্রেডিংকে ভুল থেকে শেখার পর্যায় থেকে দক্ষতার পর্যায়ে নিয়ে যায়। শৃঙ্খলার জন্য বাহ্যিক প্রভাব নিয়ন্ত্রণ করাও প্রয়োজন। সংবাদ, সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামত প্রায়ই ট্রেডারদের অযৌক্তিক সিদ্ধান্তের দিকে ধাবিত করে। বিশৃঙ্খল ট্রেডাররা সংবাদের শিরোনাম, গুজব বা বাজারের গুঞ্জনে আবেগপ্রসূত প্রতিক্রিয়া দেখায়। পক্ষান্তরে শৃঙ্খলাবদ্ধ ট্রেডাররা তারা কি গ্রহণ করছেন তা যাচাই করেন এবং কেবল তাদের সিস্টেমের সাথে প্রাসঙ্গিক তথ্যে মনোনিবেশ করেন। এই বাছাইকৃত মনোযোগ মানসিক চাপ কমায় এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা আনে। শৃঙ্খলা কেবল অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ নয়, এটি সঠিক আচরণকে সহায়তা করার জন্য আপনার পরিবেশ তৈরি করার বিষয়ও বটে। একজন পেশাদার ট্রেডার এমন একটি স্থান তৈরি করেন যেখানে মনোযোগ বিচ্যুতি হয় সর্বনিম্ন এবং একাগ্রতা হয় সর্বোচ্চ। গুরুত্বপূর্ণভাবে শৃঙ্খলা ফলাফলের উপর নির্ভর না করেই আত্মবিশ্বাস মজবুত করে। অনেক ট্রেডার আত্মবিশ্বাসকে জয়ের সাথে মিলিয়ে ফেলেন, যা একটি ভঙ্গুর বিশ্বাস ব্যবস্থা তৈরি করে যা লসের সময় ভেঙে পড়ে। শৃঙ্খলাবদ্ধ ট্রেডাররা ফলাফলের উপর নয়, বরং তাদের পরিকল্পনার সঠিক বাস্তবায়নের উপর আত্মবিশ্বাস তৈরি করেন। প্রতিটি সঠিক ট্রেড পদ্ধতি বা প্রসেসকে আরও শক্তিশালী করে তোলে, বাজার তার পক্ষে থাকুক বা না থাকুক। সময়ের সাথে সাথে এই পদ্ধতিটি একটি অটল আত্মবিশ্বাস তৈরি করে, কারণ এটি দক্ষতা, রুটিন এবং শৃঙ্খলাবদ্ধ আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে।
শৃঙ্খলা নির্ভর আত্মবিশ্বাস আপনাকে ড্রডাউনের সময় শান্ত থাকতে, সুযোগ বুঝে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং ভুল থেকে দ্রুত ঘুরে দাঁড়াতে সাহায্য করে। শৃঙ্খলা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিও তৈরি করে। ট্রেডিং মানে বিচ্ছিন্ন কিছু জয় বা পরাজয় নয়, বরং এটি মূলধন রক্ষা এবং বৃদ্ধির একটি নিরবিচ্ছিন্ন যাত্রা। নিয়ম শৃঙ্খলাহীন ট্রেডাররা স্বল্পমেয়াদী ফলাফলের ওপর মনোযোগ দেয় এবং তাৎক্ষণিক তৃপ্তি খোঁজে। অন্যদিকে সুশৃঙ্খল ট্রেডাররা বারবার তাদের নিজস্ব পদ্ধতির সঠিক বাস্তবায়নে মনোযোগ করে। তারা জানে যে ক্রমাগত সঠিক বাস্তবায়নই কম্পাউন্ডিং ফলাফল বয়ে আনবে। শৃঙ্খলা ধৈর্য, সহনশীলতা এবং সাময়িক বিপর্যয় সহ্য করার ক্ষমতা তৈরি করে, যা দীর্ঘস্থায়ী মুনাফার জন্য অপরিহার্য। সময়ের সাথে সাথে সুশৃঙ্খল আচরণ এমন এক বিশাল শক্তিতে পরিণত হয় যা বাজারের কোনো স্বল্পমেয়াদী অস্থিরতা মুছে ফেলতে পারে না। পরিশেষে শৃঙ্খলা অনিশ্চয়তাকে সুযোগে রূপান্তর করে। প্রতিটি ট্রেডেই জন্মগতভাবে ঝুঁকি এবং অনিশ্চয়তা থাকে। শৃঙ্খলা না থাকলে এই অনিশ্চয়তা ভয়, দ্বিধা এবং আবেগপ্রসূত আচরণের জন্ম দেয়। কিন্তু শৃঙ্খলার মাধ্যমে অনিশ্চয়তা একটি নিয়ন্ত্রিত চলক বা ভেরিয়েবল হয়ে ওঠে। আপনি বিভিন্ন ফলাফলের জন্য পরিকল্পনা করেন, ঝুঁকির সীমা নির্ধারণ করেন এবং মেনে নেন যে লস বা লোকসান এই সিস্টেমেরই অংশ। এই মানসিকতা আপনাকে অনিশ্চয়তার মাঝেও আত্মবিশ্বাসের সাথে কাজ করতে এবং মূলধন রক্ষা করে উচ্চ সম্ভাবনাময় সুযোগগুলো গ্রহণ করতে সাহায্য করে। শৃঙ্খলা বিশৃঙ্খলাকে কাঠামোতে, আবেগকে যুক্তিতে এবং সম্ভাব্য লসকে হিসাব করা ঝুঁকিতে বা ক্যালকুলেটেড রিস্কে পরিণত করে। উপসংহারে বলা যায়, ট্রেডিংয়ে শৃঙ্খলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি সাফল্যের ভিত্তি। কৌশল, ইন্ডিকেটর এবং বিশ্লেষণ কেবল একটি কাঠামো তৈরি করে, কিন্তু কেবল সুশৃঙ্খল বাস্তবায়নই ফলাফল নিশ্চিত করে। এটি আবেগকে নিয়ন্ত্রণ করে, ঝুঁকি ব্যবস্থাপনা কার্যকর করে, সহনশীলতা বাড়ায় এবং রুটিনকে একটি স্বয়ংক্রিয় এবং লাভজনক কাজে রূপান্তরিত করে। প্রতিটি ট্রেডারেরই উত্তেজনা, ভয় এবং লোভের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, কিন্তু যারা শৃঙ্খলা গড়ে তোলে তারাই একটি টেকসই সুবিধা বা এজ তৈরি করতে পারে। এটি বারবার ব্যর্থতা এবং দীর্ঘস্থায়ী সাফল্যের মধ্যে মূল পার্থক্য। প্রশ্নটি আপনার কাছে সঠিক কৌশল আছে কিনা তা নয়, বরং আপনার সেই কৌশলটি ধারাবাহিকভাবে অনুসরণ করার মতো শৃঙ্খলা আছে কিনা তা। নিজেকে প্রশ্ন করুন, আপনি কি অটল শৃঙ্খলার সাথে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন, নাকি এখনও আপনার আবেগগুলোই আপনার ট্রেড নির্ধারণ করে দিচ্ছে? ট্রেডিংয়ে শৃঙ্খলা কেবল একটি অভ্যাস নয়, এটি সেই জীবনরেখা যা টিকে থাকা ট্রেডারদের সাথে তাদের আলাদা করে, যারা বারবার অ্যাকাউন্ট শূন্য বা ব্লো করে ফেলে। প্রতীকী ট্রেডারেরই কৌশল, ইন্ডিকেটর এবং চার্ট দেখার সুযোগ আছে, কিন্তু কেবল একজন সুশৃঙ্খল ট্রেডারই ধারাবাহিকভাবে সেগুলো প্রয়োগ করতে পারে। শৃঙ্খলা মানে প্রতিদিন একই মনোযোগ নিয়ে কাজ করা, উত্তেজনা নিয়ন্ত্রণ করা এবং আবেগ নির্বিশেষে নিয়ম মেনে চলা। এটি প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করা এক অদৃশ্য হাত, যা নিশ্চিত করে যে আপনার কাজগুলো যেন আপনার কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটি ছাড়া অত্যন্ত মেধাবী কৌশলও ব্যর্থ হয়। শৃঙ্খলার অন্যতম প্রাথমিক পরীক্ষা আসে পজিশন সাইজিংয়ের ক্ষেত্রে। অনেক ট্রেডার বিশ্বাস করেন যে সাফল্য বাজারের দিক আগে থেকে বলতে পারার ওপর নির্ভর করে, অথচ প্রকৃত পার্থক্য গড়ে দেয় ঝুঁকির পরিমাণ নিয়ন্ত্রণ করা। নিয়মহীন ট্রেডাররা একটি ট্রেডেই খুব বেশি ঝুঁকি নিয়ে নেয়। তারা সম্ভাব্য লাভের পেছনে ছোটে, কিন্তু লসের ভয়াবহ পরিণতির কথা ভুলে যায়। শৃঙ্খলা এর ঠিক উল্টোটা করে। আপনি ঠিক কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক তা জানেন, এবং বাজার যতটাই প্রলুব্ধকর মনে হোক না কেন, আপনি সেই সিদ্ধান্তে অটল থাকেন। এটি একটি মনস্তাত্ত্বিক সুরক্ষা কবচ তৈরি করে। লসগুলো তখন আর বিপর্যয় মনে হয় না, যা আপনাকে আতঙ্কের বদলে স্বচ্ছতার সাথে ট্রেড করতে সাহায্য করে। পজিশন সাইজিং হল শৃঙ্খলার একটি প্রত্যক্ষ প্রয়োগ, কারণ এটি মানসিক ঝুঁকিকে যান্ত্রিক ঝুঁকিতে রূপান্তর করে, যা ধারাবাহিকভাবে পরিচালনা করা সম্ভব। স্টপ লস হল আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যেখানে শৃঙ্খলা তার গুরুত্ব প্রমাণ করে। অনেক ট্রেডার স্টপ লস এড়িয়ে চলেন কারণ তারা ভয় পান যে হয়তো বাজার আবার ঘুরে দাঁড়াবে অথবা আগেই স্টপ লস হিট করে যাবে। শৃঙ্খলার অভাব তাদের স্টপ লস সরাতে, অপ্রয়োজনে তা বাড়িয়ে দিতে বা পুরোপুরি তুলে দিতে প্ররোচিত করে। শৃঙ্খলা স্টপ লসের সঠিক অবস্থান বজায় রাখতে এবং কোনো দ্বিধা ছাড়াই পূর্ব নির্ধারিত নিয়ম মেনে চলতে বাধ্য করে। এটি এমন এক মেকানিজম যা ভয়কে একটি কাঠামোতে রূপান্তর করে। আপনার স্টপ লস নিয়মগুলো মেনে চলার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টকে আবেগপ্রসূত প্রতিক্রিয়া এবং বড় লোকসান থেকে রক্ষা করেন, যা নিশ্চিত করে যে একটি খারাপ ট্রেড যেন আপনার সামগ্রিক অগ্রগতি নষ্ট না করতে পারে। স্টপ লস ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখাই হল টিকে থাকা এবং বারবার ব্যর্থ হওয়ার মধ্যে মূল পার্থক্য।
রুটিনের গুরুত্ব এখানে বলে শেষ করা যাবে না। যখন আপনার ট্রেডিং দিনটি বারবার করা যায় এমন কাজের উপর ভিত্তি করে সাজানো হয়, তখন শৃঙ্খলা আরও শক্তিশালী হয়। মার্কেট খোলার আগের প্রস্তুতি, সেটআপ শনাক্ত করা, ঝুঁকি ও লাভের অনুপাত মূল্যায়ন করা এবং আগের ট্রেডগুলো পর্যালোচনা করা, এসব একটি সিস্টেম তৈরি করে। নিয়মহীন ট্রেডাররা লক্ষ্যহীনভাবে চার্ট দেখে, হুজুগে ট্রেড নেয় এবং ভুল থেকে খুব কমই শেখে। সুশৃঙ্খল ট্রেডাররা একটি রুটিন মেনে চলে, যা সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমায় এবং উচ্চমানের কাজকে প্রায় স্বয়ংক্রিয় করে তোলে। সুশৃঙ্খল আচরণের পুনরাবৃত্তি গতি তৈরি করে, প্রতিদিন নিয়ন্ত্রণ মজবুত করার, সিদ্ধান্ত গ্রহণ উন্নত করার এবং চাপের মুখে মনোযোগ ধরে রাখার সুযোগ হয়ে ওঠে।